যদি থাকো, যদি বা মায়ের স্তনের দুধ খেয়ে থাকো, সামনে দাঁড়িয়ে কথা বলবে। আর যদি পাউডারের দুধে মানুষ হয়, মুনাফিকের বাচ্চার মতো কালকে লাভাবে। আমি কালিমুল্লাহ চ্যালেঞ্জ নবীর মেম্বারে বসে কথা বলছি। রাসূলুল্লাহ বলে গেছেন, যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা যারা বনকল লোনের টাকা খেলো, গুরু লোনের টাকা খেলো, সুদের টাকা খেলো, ওরা নিজের মাকে রেপ করলো, ওরা নিজের মায়ের সাথে ধর্ষণ করলো। আরে এ মুসলমানের ছানাদের লজ্জা কবে হবে? এদের শরম কবে হবে? এরা কোন মুখে কেমন করে মুসলমানের ছানা বলে দাবি করে, মুসলমানের বাচ্চা বলে দাবি করে? যে মা একদিন দুদিন নয়, 10 মাস 10 দিন পেটে রেখে প্রসব বেদনায় ছটফট করে, যে প্রসবিনী মা, জনমুখী মা, গর্ভে ধারিণী মা, রক্ত ক্ষরণে পেটে ধরা নারী সেরাম মা, যে মা 10 হাত ছাড়ি রক্তের বন্যা বইয়ে দেয়, 32টা নারী ছিঁড়ে জন্ম দেয়। রাসূলুল্লাহ বলছে, যারা বন্ধন লোনের টাকা খেলো, গ্রুপ লোনের টাকা খেলো, তারা নিজের মাকে রেপ করলো, নিজের মাকে ধর্ষণ করলো। আজ বাংলার মুসলমান, আজ ভারতের মুসলমান, আজ 24 পরগনার মুসলমান, আজ সীমান্তলার মুসলমান, এরা বলে মার সাথে রেপ করা হোক, এরা মাকে ধর্ষণ করতে দ্বিধাবোধ করে না। কিন্তু বন্ধন লোন, গ্রুপ লোনের টাকা খাওয়া কি বোঝাতে যাচ্ছি, অবাক হয়ে গেছে। এই শোনে, ভালো করে না বললে বুঝতে পারবেন না। কোরআন শরীফের 2-3 পৃষ্ঠায় আছে, আল্লাহ যখন এই আদম সন্তানদের তৈরি করবে, তা আল্লাহ একটা মিটিং ডেকে। এই মসজিদে মিটিং করেন না আপনারা, মাসোয়ারা করেন, ভোটের সময় পার্টির নেতারাও করে। আল্লাহ ওইরকম একটা মাসোয়ারা ডেকে ফেরেশতাদের। ফেরেশতারা এসে আল্লাহ বলছে, আমি আদম সন্তান তৈরি করি। তা ফেরেশতারা কিছু বলেছিল? ঠিক ধরে, জ্ঞানী লোক, ঠিক বুঝে। ফেরেশতারা বারণ করেছিল, আল্লাহ এ যন্ত্র তৈরি করুন, এ যন্ত্র আলাদা, এ কাটিং আলাদা। আল্লাহ দুনিয়ায় গিয়ে তোমার মানবে, তোমার ইবাদতের জন্য আমরা ফেরেশতারা আছি, তোমার কি অসুবিধা? ফেরেশতারা বাধা দিছিল না, দেয়নি? আল্লাহ ফেরেশতাদের কথা শুনেছিল। ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা। এই বাবু, সারা জীবন ভর ওয়াজ শুনেছেন, আমার ভাষা হয়তো একটু কড়া, খোদার কসম জীবন পরিবর্তন হয়ে যাবে। শোনেন, আল্লাহ ফেরেশতাদের কথা অমান্য করে, ফেরেশতাদেরকে অ্যাবাউট করে, বড় মুখ করে আল্লাহ আমাকে আপনাকে তৈরি করলো ফেরেশতাদের বিরুদ্ধে গিয়ে। আমি আপনি দুনিয়ায় এসে আল্লাহর মান সম্মান রাখি, কথা বলে না। এখন আপনি একটা বিয়ে করবেন, সংসারে কেউ রাজি নয়, আপনার বড় ভাই দায়িত্ব নেই না, মেয়েটা ভালো, আপনার পাশে দাঁড়িয়ে এখন মেয়েটার বিয়ে দিল। ওই মেয়েটা যদি কোনো গন্ডগোল করে, এর মুখ পুড়বে না পুড়বে না? যে দায়িত্ব নিয়ে বিয়ে দিল। তাহলে আল্লাহ আমাদের তৈরি করার জন্য ফেরেশতাদের বিরুদ্ধে গেল, ফেরেশতাদের ডিভিশনের বাইরে গেল, গিয়ে বড় মুখ করে আমাদের তৈরি করলো। আজ দুনিয়ায় এসে যখন তাসের আড্ডায় বসে থাকি, খোদার মসজিদে আজান হয় আর মুসলমানের বাচ্চা বলে দাবি করে, মুসলমানের ছানা বলে দাবি করে, খোদার মসজিদে আজান হয়, তুরুপ চালাচ্ছে, তুরুপ তুরুপ কি কায়দায় চালাচ্ছে, বুঝতে পেরেছিস? করিম দাদা নামাজ পড়তে যাচ্ছে, এ তুরুপ চালাতে চালাতে বলতেছে ও নামাজ পড়তে যাচ্ছে, তা কি হয়েছে? আমার ইমান ঠিক আছে, ওতে আমার কোড়া ইমান। এ বলে না, বলে না, এই এর ইমান কিরাম ইমান, বলবো বলবো, আরে বলবো। এই শোনো, কুকুর বোঝো, কুকুর, কুকুর বোঝো, কুকুর মালিক গোশত খায়, কুকুরের কি? আচ্ছা, আপনার মালিক মাছ খায়, কাঁটা কুকুরের দেয়, কুকুর কাঁটা খায়, হাড় খায়, কিন্তু মালিকের উপরে ইমান রাখে না, রাখে না? জোরে বলুন। তাহলে কুকুরের ইমান আছে না নেই? কুকুরের ইমান আছে, কুকুর জান্নাতে যাবে, কথা বলে না? কুকুরের ইমান আছে, যেমন কুকুর জান্নাতে যাবে না, তুরুপ চালানো এ কুকুরের ইমান আছে, কিন্তু এ কুকুর জান্নাতে যাবে। জোরে বলো। শালা তাস পিটতে বলে আমার ইমান আছে, বাঁদরামি করার জায়গা পাও নাই। এই বাবু, এটা তো বসিরহাট কাছাকাছি, ইমান ইসলামের লৌহ মানব,
ইমান ইসলামের অগ্নি পুরুষ, ইমান ইসলামের বীর পুরুষ, ইমান ইসলামের মহাপুরুষ, ইমান ইসলামের অগ্নি পুরুষ মুজাদ্দিদ জামান ফুরফুরা দাদাবীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ, যাকে বড় মাওলানা লকব দিয়েছিল বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুর তানার ফতোয়ার কিতাব ফতোয়ায়ে আমিনিয়াতে লিখেছেন, যারা তাস খেলে ওদের বউ তালাক হয়ে যায়। বাদরামি করবেন, বসিরহাট হুজুরের বিরুদ্ধে গিয়ে বাদরামি করো, আমি বললি আমার উপরে রেগে যাও কেন? আরে রেগে যদি যাও, দাদাগিরি যদি দাও, তা বসিরহাট আল্লামা রুহুল আমিন হুজুরের দরবারে গিয়ে দাদাগিরি দাও। বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুর এত বড় আলেম, যিনি আরবের জমিনে কে আরবিতে ওয়াজ করছে, আরবের লোকরা চোখ হলুদ হয়ে গেছে। আল্লাহর কি রে, যাদের মাতৃভাষা আরবি, আরে সুবহানাল্লাহ বললে না? তোমাদের সুবহানাল্লাহ যেন টক টক লাগছে, একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলো। এই বাবা, যাদের মাতৃভাষা আরবি, আর আমার বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুর, আর একবার সুবহানাল্লাহ বলো, আর মিষ্টি করে সুবহানাল্লাহ বলো না। বসিরহাটের আল্লামা হুজুর সেই আরবে গিয়ে আরবি পড়তেছে, ওদের চোখ বুলু হয়ে গেছে, যে আরবি পেয়েছে। কত বড় মাওলানা, আল্লাহ কত ইজ্জত দিছিল। সেই বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুর লিখছেন, যারা তাস খেলে ওদের বউ তালাক হয়ে যায়। আবার যুক্তি মারায়। আমি তো ওই জন্যই বলি, যারা অন্যায় করে যুক্তি দেখায় এ শালারা হলো শয়তান, আর যারা অন্যায় করে আল্লাহর কাছে মাপ চায় এরা আদম নবীর বংশধর। সুবহানাল্লাহ বলো। ভুল মানুষ করে, ফেরেশতা না। আমি ভুল, আল্লাহ বলতে তুই 1000 বার ভুল করিস, 1000 বার মাপ চা, আমি আল্লাহ 1000 বার মাপ করে দেব। সুবহানাল্লাহ বলো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা, তোর গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, তোর গুনাহ যদি হয় মাথার চুলের পরিমাণ, তোর গুনাহ যদি হয় সাগরের ফেনার পরিমাণ, আমার রহমত আসমান এবং জমিন পরিমাণ। সুবহানাল্লাহ বলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একজন গুনাহগার বান্দা গুনাহ করে যখন আল্লাহ বলে ডেকে নেয়, একজন মা যেরকম হারানো সন্তান ফিরে পেলে তার আদরের আঁচলে ঢেকে নেয়, আল্লাহ বলছে ওই রকম আমার কুদরতি কোলে তুলে নি। সুবহানাল্লাহ বলো। এই দেখো, এরা আবার যুক্তি দেখায় কি? আমি বলি তুমি ভুল করেছো, এখন আমি ধরো নামাজ পড়ি, নামাজ আল্লাহ গুনাহ করেছি নামাজ পড়ি না, এটা আলাদা, ও মাপ পেয়ে যাবে। আর যদি বলে নামাজ পড়ে কি হবে, শালা পাটা কাওরা তো। হ্যাঁ না না, নামাজ না পড়লে কাফের হয়ে যাবেন না, কিন্তু নামাজকে অস্বীকার ভালো করে বোঝো। অন্যায় করি, আমার বউ বন্ধন লোন করে, আল্লাহ কি করে, গরিব মানুষ আল্লাহ করে ফেলেছি, আল্লাহ তুমি আমার একটু আপনার ইয়ে করে দাও, সুচ্ছল করে দাও, আর জীবনে নেব, খোদার কসম মাফ হয়ে যাবে। আর এ যদি মাল যুক্তি দেখায়, মৌলবিকা কথা বাদ, ওরা কি আমার 40,000 টাকা লাগলি দেবে? হ্যাঁ, মানে কি? এ শালা শয়তান তো। আজাজিল ভুল করেছিল কি করে? আজাজিল তো যদি আল্লাহর বলতো আল্লাহ সিজদা করবো নি আলাদা, ও যুক্তি দেয় যে আল্লাহ তুমি ইতিহাস জানো, ও তো আগুনের তৈরি, ও তো মাটির তৈরি, আমি আগুনের তৈরি, মানে ও যুক্তি মারা থেকে ওই কিন্তু ফেসে গেছে। তুই অন্যায় করেছিস, আল্লাহ কি করবো, আমার বউ বন্ধন লোন গ্রুপ লোন করেছে, আল্লাহ আমি গরিব মানুষ, আল্লাহ আল্লাহ আমি একটু সুচ্ছল হয়ে গেলি, খোদার কসম আজ জীবনে করবো। নবীর মেম্বারে বসে পড়ে যাচ্ছি, ওর মা ভাবে। আর যদি বল যুক্তি খোঁজে, আমার একসাথে কেউ অত টাকা দেবে? আরে তুই তো খ্রিস্টান রে, মুসি মুদ্দ ভাড়াস, তুই আমার নবীর থেকে বেশি বুঝিস, কোরআনের থেকে বেশি বুঝিস। যেখানে কোরআন হাদিস নবী রসুল বলে গেছে হারাম, তার থেকে তুই যুক্তি মারাস। ভুল করেছি আল্লাহ মাফ করে দে, আল্লাহ এটা অন্যায় করি, আলাদা জিনিস। এরা তাস পিটবে, আবার বলবে আমি তাস খেলি, তা কি হয়েছে, আমার বউ ঘরে আর আমি এখানে বসে তাস খেলছি, যে আমার তালাকটা কি গো হবে? কথা বলে না, কি গো হবে? ওই যে হাতটা তাস ওপরে তুলতেছে, কি বিবি? বিবি মানে কে গো? আমি বুঝতে পারি, বাংলা বলো, বিবি মানে কে? বউ কোথায়? বিবি পাশ থেকে একজন তার উপরে চালাচ্ছে গোলাম, মানে বিবির ওপর কে? ও তো কুবরি কালাম মুখতে বেরোলো, তোর ইমান আছে? তোর ইমান যখন চলে গেল, বউ তালাক হয়ে গেল। ওটা আল্লামা রুহুল আমিন হুজুরের কিতাবে পরিষ্কার লেখা।
যখন মানুষের মুখ দিয়ে কুফরি কালাম বেরোবে, ও যখন ইসলাম থেকে বার হয়ে যাবে, অটোমেটিক তোর বিয়ে ভেঙে যাবে। কারণ একজন মুসলমান আর একজন বেঈমান বিয়ে হতে পারে না। তো ওর যখন ইসলাম থেকে খারিজ হয়ে গেল, অটোমেটিক তোর বিয়ে ভেঙে। শোনেন, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আজ গোটা দুনিয়া এগিয়ে চলেছে। আজ মুসলমানের ছানারা রাত 12টা পর্যন্ত তাস খেলে, রাত 2টো পর্যন্ত ফ্রি ফায়ার চালায়, আর সকালে ঘুমিতে ওঠে 10টায়। যে জাতি সকালে উঠতে পারে না, সে জাতি দুনিয়ায় আগে বাড়বে কি করে? রসুল বলছে ফজরের নামাজ পড়ো, আর নামাজ পড়ে রুজির জন্য বার হয়ে যায়। এ জাতির ঘুম ভাঙে বেলা 10টার সময়। তাই এ জাতি মার খাবে না, পৃথিবীর কোন জাতি মার খাবে? আজকে একটু পড়া হয়ে যাচ্ছে, হ্যাঁ বলো একটু সোলো করছি আর পড়া বলো, আমার বলিস নাকি? বলবো বলবো শোনো বলো যখন, তাহলে আর একটা নোকটা তুলে দিই। বন্ধন লোন, গ্রুপ লোনের ওয়া সারা জীবন ভর শুনেছেন তো? শুনেছেন তো? আমি একটু অন্যভাবে বলি, শোনেন। রাসূলুল্লাহ বলে গেছে, যে সমস্ত মুসলমানের বাচ্চারা যারা উম্মতে মুহাম্মাদি বলে দাবি করে, কোরআনওয়ালা বলে দাবি করে, আশিকে রাসূল বলে দাবি করে, আমি রাসূল বলে যাচ্ছি, সুদের সব থেকে বড় গুনাহ আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। আর সুদের সব থেকে ছোট গুনাহ আপন মাকে রেপ করা। আমি এই গ্রামটার নাম কি? করিমপুরের মাটিতে আমার কথা নেট সব বসে আছে, দেখতে পাচ্ছেন তো? কাল সকালবেলা গোটা বাংলা, ভারত, দুনিয়ার অলিগলি চলে যাবে। আমি বোর কানে কানে বলছি না, দুনিয়ার সামনে বলছি। কোন যদি বা মায়ের স্তনের দুধ খেয়ে থাকো, সামনে দাঁড়িয়ে কথা বলবে। আর যদি পাউডারের দুধে মানুষ হয়, মুনাফিকের বাচ্চার মতো কালকে লাভাবে। আমি কালিমুল্লাহ চ্যালেঞ্জ নবীর মেম্বরে বসে কথা বলছি। রাসূলুল্লাহ বলে গেছেন, যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা যারা বন্ধন লোনের টাকা খেলো, গ্রুপ লোনের টাকা খেলো, সুদের টাকা খেলো, ওরা নিজের মাকে রেপ করলো, ওরা নিজের মায়ের সাথে ধর্ষণ করলো। আরে এ মুসলমানের ছানাদের লজ্জা কবে হবে? এদের শরম কবে হবে? এরা কোন মুখে কেমন করে মুসলমানের ছানা বলে দাবি করে, মুসলমানের বাচ্চা বলে দাবি করে? যে মা একদিন দুদিন নয়, 10 মাস 10 দিন পেটে রেখে প্রসব বেদনায় ছটফট করে, যে প্রসবিনী মা, জনম দুঃখী মা, গর্ভে ধারিণী মা, রক্ত ক্ষরণের পেটে ধরা নারী সেরাম মা, যে মা 10 হাত সারি রক্তের বন্যা বইয়ে দেয়, 32টা নারী ছিঁড়ে জন্ম দেয়। রাসূলুল্লাহ বলছে, যারা বন্ধন লোনের টাকা খেলো, গ্রুপ লোনের টাকা খেলো, তারা নিজের মাকে রেপ করলো, নিজের মাকে ধর্ষণ করলো। আজ বাংলার মুসলমান, আজ ভারতের মুসলমান, আজ 24 পরগনার মুসলমান, আজ সীমান্তলার মুসলমান, এরা বলে মার সাথে রেপ করা হোক, এরা মাকে ধর্ষণ করতে দ্বিধাবোধ করে না। কিন্তু বন্ধন লোন, গ্রুপ লোনের টাকা খাওয়া জীবনে শুনেছেন? কথা বলে না। শুনেছেন কোন বক্তার মুখে? এ ভাষা বলতে গেলে পাওয়ার থাকতে হবে। ইয়েস, এই যদি ভুল প্রমাণ করতে পারেন, যেদিন যেখানে ডাকবেন আসবো। কোনোদিন আমার জীবন তোলার মাটিতে ঢুকতে দেবেন না। ইয়েস, আর এটা যদি হাদিস হয়, এটা যদি রাসূলুল্লাহর মুখের ভাষা হয়, যারা সুদের টাকা খেলো, তারা নিজের মাকে রেপ করলো, ধর্ষণ করলো, এটা হাদিসটা যদি সঠিক হয়, এ মুসলমানের ছানা নিজের মার সাথে রেপ করতে পারে না, ধর্ষণ করতে পারে না। যারা ওই বন্ধন লোনের, গ্রুপ লোনের টাকা খাবে, ওদের সাথে মুসলমানের কোন সম্পর্ক হতে পারে পারে না। খালি সারা জীবন ভর শুনে যাব, জল বক্তা বলতে বলো সুবহানাল্লাহ, এছাড়া মাঝে মাঝে ঠেলে উঠে সুবহান মোল্লা, কি বলতে কিছু বুঝতে পারছি না। আয় আব্বা, আর একটু বলবো না ছেড়ে দেবো না? লোক রেগে যাচ্ছে, রেগে যান। কমিটির ভাইরা যদি একটু সাহা দেন, তাহলে আওয়াজ আরো ঠিক হবে। আব্বা আর একটু বলবো বলবো,
হাই হাই, এই শোনে, আমার রসুলের আর একটা কথা বলে দিই, যে নবীর মহাব্বতে এখানে বসেছেন। আমার নবী কেমন ছিলেন শোনো মুসলমান, চরিত্র তার সেটাই ছিল যা বলে আল কোরআন। বলুন সুবহানাল্লাহ। যেটাই কোরআন সেটাই আমার রসুলের চরিত্র। আর একবার সুবহানাল্লাহ বলো না। আয় আব্বা, হযরতে আনাস, হযরতে আনাস বাচ্চা ছেলে, বুঝলেন, আমার রসুল একদিন একটা দুধ এসছে, একটা বাটি গামলি করে, হযরতে আনাসকে রসুলুল্লাহ বলেছে দু একজনকে ডেকে নিয়ে এসো আমরা খাই। হযরত আনাস ডাকতে ডাকতে অনেক বাচ্চা ছেলে খেয়াল নেই, অনেকগুলো লোক ডেকে এলো। অবাক, বিশ্ব নবী তার নবুয়তের ঠোঁটটা দুধে লেগিয়েছে। কসম খোদা, শত শত সাহাবা খেয়ে বাটির দুধ যেমনকার দুধ তেমন রয়ে গেল। সুবহানাল্লাহ বলে। আমার নবীর নবুয়তের ঠোঁটের যে দাম, আমার রাসূলুল্লাহর নবুয়তের ঠোঁটের যে মর্যাদা, গোটা দুনিয়া পাগল হয়ে গেছে। আরেকবার সুবহানাল্লাহ বলে। জান ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা। এই দুনি পাগা দুনি আমার অসুবিধা। বাবু তোমরা একটু বসবে না, কিরাম দেইড়ে আছো। ও যায় পালাবে না, পালাবে না। আরে বলবি তো ভাই, পালাবি? পালালি আলাদা ইট একটা এখান দেখো ঝেড়ে মারবো এখানে। তোমরা মায়েদের বসার ব্যবস্থা করুন। হুম? ও বাবা, বলে মুখ দেখতি, এ তো খোরাকি বাদে দেনা হয়ে যায়। আলু বেচে বস্তা লাভ হবে, পেঁয়াজ বেচে খোলা লাভ। মেয়েদের জায়গা করেছো আমাদের? ও বাবু, মেয়েদের জায়গা করেছো? মায়েরা পিছনে চলে যান, এরম দাঁড়িয়ে থাকবেন না, পিছনে চলে যান। আমি এক মাস আগে গো হাওড়া জেলার বাগনানে জলসা করতে গেছি। আমাদের বারাইপুর তো সেরে আর সেজদাতে গেছি, গিয়ে দেখছি বেড়া দিলে মেয়েদের চেয়ারে এক জায়গায় বসে ওয়াজ শুনছে। আমার তো চোখ নীল হয়ে গেছে।